আসসালামু আলাইকুম। চলুন আজকে যত সহজে করা যায়, যত সহজে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের এখানে ৩ কেজি গরুর মাংস ছিল, সেজন্য ২ চা চামচ জিরের গুঁড়া, এ এক ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর ৭ থেকে ১০ টা এলাচ। তারপরে হচ্ছে আমার বন্ধু জারিফ বন্ধু ধন্যবাদ, মরিচের গুঁড়াটা অনেক ভালো ছিল। তো যদি মরিচের গুঁড়া ঝাল হয় তো ওই হিসাবে ২ চা চামচ দিয়ে নিব। তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে নিচ্ছি ২-৩ টে। তেজপাতা দেওয়ার পরে তেজপাতাগুলো অবশ্যই ছিঁড়ে দিতে হবে, ছিঁড়ে দিলে ভালো হয় আর কি। তারপরে হচ্ছে আমরা কিছু গোলমরিচ, লবঙ্গ এবং হচ্ছে দারচিনি ভেঙে দিয়ে নিচ্ছি কয়েকটা। আর সবাই ভাবতেছেন যে এগুলো মানে আসলে না, সব কিছু পরিষ্কার ছিল আর ব্যাচেলার মানুষের আর পরিষ্কার। তো যাই হোক, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আপনি যতটুকু মনে করেন। আর যারা হচ্ছে লবণ আইডিয়া করতে পারেন না, তারা হচ্ছে প্রথমে অল্প করে দিবেন, ২-৩ বার দিবেন, তাহলে ধীরে ধীরে রান্না করতে করতে হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে হচ্ছে তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন তেল দেওয়াটা কেমন, গরু মাংস তেল যত দিবেন ততই কিন্তু মজা হবে না, যে তেল বেশি দিলে মজা হবে। তেল আপনি পরিমাণ মতো দিবেন। প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে মনে হচ্ছিল যে তেলটা একটু কম, পরে আরেকটু তেল বাড়িয়ে দিছি। তো সব কিছু হচ্ছে ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে 30 মিনিটের মতো রাখবো। রাখার পরে হচ্ছে তারপরে চুলায় বসাই দিব মাংসটা। এই ম্যারিনেট করার ফলে কালারটা সুন্দর আসছে। তো এইভাবে আমরা প্রথমে কিছুক্ষণ কষাই নিব, মোটামুটি হাই হিটে। অবশ্যই হাই হিট রাখবেন, হাই হিট রেখে 20 থেকে 25 মিনিটের মতো হচ্ছে কষাই নেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের যে রাঁধুনি মশলাটা ছিল বা যে কোনো রেডিমিক্স গুঁড়া মশলা, গরু মাংসের মশলা দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে তারপর হচ্ছে আগে থেকেই প্রসেস করা জিরের গুঁড়া ছিল, কিছু জিরা ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে নেবেন। জিরা ভাজা গুঁড়া দিলে কি ফ্লেভারটা ভালো আসে। তারপরে আবার আমরা কিছুক্ষণ কষাই নিব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠতেছে। তো এইভাবে কষানোর পর আমরা হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিবেন। সবসময় দেখা যায় কি গরম পানিটা দিলে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন, আমরা হচ্ছে কষাই নিয়েছি, কষাই নিয়ে এই যে উপরে যে তেলটা ভেসে উঠছে, এতে বুঝবেন যে আপনার হচ্ছে কষানোটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, পানিটা একদম শুকাই নিব। তারপরে যে আমরা যে গরম পানি করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা ঢেকে দিব। তারপরে হচ্ছে অবশ্যই আপনারা ইয়াটা কমাই দিবেন, মানে চুলার হিটটা কমাই দিবেন। দেওয়ার পরে বারবার এভাবে নেড়ে নেড়ে দেখবেন যে নিচে লেগে যাচ্ছে কিনা, পোড়া লাগতেছে কিনা। তো ভালোভাবে নেড়ে আবার আমরা ঢেকে দিব। এখন হচ্ছে ফাইনাল প্রসেস। তো আবার দেখতেছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো মাশাআল্লাহ আমাদের এই তো সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমরা আজকে ভুনা করতেছি, একদম ঝোল রাখবো না। এখন ঝোলটা আপনার নিজের উপর, আপনি যদি আলু অ্যাড করতে চান, কষানোর পরে ঝোল দেওয়ার পর আলু দিয়ে দিতে পারেন, বা এই সময় যদি আপনি আলু দেন দিতে পারবেন। তো এই যে দেখেন, আমাদের যখন হচ্ছে উপরে তেলটা ভেসে উঠবে তখন রান্নাটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।